জাদুর ঘাসের লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। সবুজ ঘেরা ঘাসপুর নামের এক সুন্দর গ্রামে ছিল ছোট্ট মেয়ে কেয়া, তার মা আর এক পুরনো কুঁড়ে ঘর। গ্রামের ঘাসগুলো ছিল ঘন, নরম আর একেবারে রূপকথার মতো। দুপুরে সেই ঘাসগুলো যেন হীরের মতো চকচক করত। এক দুপুরবেলা কেয়া ওর মাকে বলল, মা, আমাদের গ্রামে তো মেলা হচ্ছে, সবাই মেলাতে নতুন নতুন জামা পরে যাবে। আমি যাব না, সবাই তো লেহেঙ্গা পরে মেলায় যাবে। তাহলে আমি কি লেহেঙ্গা পরে মেলায় যাব না মা? মা চোখের পানি লুকিয়ে বলল, মারে, টাকা থাকলে তোর জন্য সোনার লেহেঙ্গাই বানিয়ে দিতাম, কিন্তু আমার কাছে যে টাকা নেই। আর কত টাকা লাগে একটা লেহেঙ্গার কাপড় কিনতে? যদি অল্প টাকায় কাপড় কিনি সেটা যে ভালো হয় না। পুরনো জামাও কেউ অল্প টাকায় দিতে চায় না। সবাই ভাবে গরিবের ইচ্ছা মানেই বোকার বায়না। কি করবি রে মা, গত বছরের জামাটাই পরে যা। মেলায় আনন্দ করাই তো আসল। নতুন জামা পরে যাওয়া না যাওয়া তার কোনো ব্যাপার নেই। এই নে মা, আমার কাছে 50 টাকা আছে, এই টাকাটা নিয়ে যা। আর কিছু যদি খেতে মনে চায় কিনে খাস, কেমন? তারপর কেয়া ওর মায়ের থেকে 50 টাকা নিয়ে গত বছরের একটা জামা পরেই মেলাতে ঘুরতে বেরিয়ে যায়। পুরো মেলায় গিয়ে ও অনেক কিছু দেখে। ওর বন্ধু বান্ধবরা ফুচকা, চটপটি, হালিম, নাগরদোলায় ওঠা কত আনন্দ করে। ও শুধু তাকিয়ে তাকিয়ে সব দেখে, কারণ এই 50 টাকাও যদি ও নষ্ট করে ফেলে তাহলে তো এই টাকাটা ওর মায়ের কষ্টের শ্রম বৃথা যাবে। ও চায় না ওর সামান্য আনন্দের জন্য ওর মায়ের কষ্টের টাকাটা নষ্ট করতে। তাই পুরো বাজার ঘুরে ও যখন একটা কোনায় একটা বুড়ি মাকে দেখতে পায়, ও অনেক আগ্রহের সাথে সেই বুড়িমার কাছে গিয়ে দাঁড়ায়। ও বুড়িমা, আপনি কি বিক্রি করছেন? তুমি এত এত জিনিস রেখে আমার কাছে এলে? আমি কিছু ঘাস বিক্রি করছি। ঘাস? ঘাস আবার কেউ বিক্রি করে নাকি বুড়িমা? হ্যাঁ, আমি ঘাস বিক্রি করছি। এগুলো জাদুর বিশেষ ঘাস। এগুলো দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়। কত টাকা করে এই ঘাস? কেয়া মনে মনে ভাবলো এই বুড়িমা হয়তো টাকার জন্য ঘাস বিক্রি করতে বসে গেছে। তার টাকার খুবই দরকার। কেয়া মনে মনে ভাবলো, মা তো বলেছিল বুড়িমা পেলে, কোনো অসহায় বৃদ্ধা দাদু পেলে তাদের সাহায্য করতে। ওনার অবস্থা এতই করুণ যে উনি ঘাস কেটে এনে বিক্রি করছে। আমার এই টাকাটা যদি ওনাকে দিয়ে দিই, উনি দুবেলা ঠিক মতো আহার করতে পারবেন। ও বুড়িমা, আপনার এই ঘাসগুলো কত টাকা? 50 টাকা দিলে হবে? দিতে পারবে? হ্যাঁ, এই যে এই ঘাসগুলো 50 টাকা। ও বুড়িমা, এই নিন 50 টাকা। আপনি আর রোদের মধ্যে বসে থাকবেন না, বাসায় চলে যান, আর কিছু খেয়ে নেবেন, কেমন? ঠিক আছে, তোমার জন্য আশীর্বাদ রইল। তুমিও তোমার স্বপ্ন যেন পূরণ করতে পারো। এতটুকু বলে যখন কেয়া সেখানে তাকালো, হঠাৎ দেখে বুড়িমা নেই, শুধু ঘাসটুকুই পড়ে আছে। তারপর কেয়া কি ভেবে ঘাসটুকু নিয়ে বাড়ি ফিরল। কেয়ার মা ওর হাতে ঘাস দেখে জিজ্ঞেস করলো, কিরে মা, এই ঘাস কোথা থেকে এনেছিস কেটে? না মা, কেটে আনিনি, এক বুড়িমাই ঘাসগুলো মেলায় বিক্রি করছিল, বলছিল জাদুর ঘাস। আসলে ওনার হয়তো টাকার খুব দরকার, তাই ঘাস বিক্রি করছিল। আমি এমনি কিনে নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আমার মেয়েটা এত দয়ালু, তোকে খাবার কিনে খাওয়ার জন্য পাঠালাম, আর তুই কিনা বুড়ি মায়ের ভালোর জন্য এই সাধারণ ঘাস কিনে নিয়ে আসলি। সত্যি তুই পারিসও বটে। তারপর ঘাসগুলো ঘরের একটা কোনায় ফেলে রাখে। এভাবেই কেটে যায় 4-5 দিন। কেয়াদের স্কুলে একটা অনুষ্ঠান হবে যেখানে সবাইকে নতুন ড্রেস পরে যাওয়া বাধ্যতামূলক।
আর সেখানে যে সবচেয়ে সুন্দর লেহেঙ্গা পরবে তাকে বিচারক মণ্ডলী পুরস্কৃত করবে। আর সেই পুরস্কারের মানি হবে 20,000 টাকা। এটা শুনে কেয়া তো ওর মায়ের কাছে এসে খুবই বায়না শুরু করে, মা কিছু কাপড় কিনে আনো না, আর তারপর সেই কাপড় দিয়ে আমি একটা লেহেঙ্গা বানিয়ে দাও। যদি আমার লেহেঙ্গাটা ওদের পছন্দ হয় তাহলে আমাকে ওরা 20,000 টাকা দেবে। ওই টাকা দিয়ে তুমি একটা ব্যবসাও করতে পারবে মা। মারে তুই তো বলছিস, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। না আমার কাছে কাপড় আছে, আমি তোকে কি দিয়ে বানিয়ে দেব? হঠাৎ তাদের চোখ যায় ঘরের কোণায় পড়ে থাকা সেই ঘাসগুলোর দিকে। তখন কেয়া বলে, মা একটা জিনিস খেয়াল করেছো? আজকে 4 দিন হয়ে গেছে, তারপরও ঘাসগুলো একটুও পচে যায়নি। সাধারণ ঘাস হলে তো সত্যিই পচে যেত। তাহলে কি বুড়িমা সত্যি কথা বলেছিল? এগুলো জাতর ঘাস, আর এটা দিয়ে যা ইচ্ছা তাই বানানো যাবে। তাহলে আমাকে এই ঘাসের লেহেঙ্গা বানিয়ে দাও। কথাটা তুই মন্দ বলিসনি, সত্যিই হয়তো এই ঘাসগুলো অসাধারণ, এগুলো সহজে পচে না, এগুলো দিয়েই তোর লেহেঙ্গা বানাবো। তারপর কেয়ার মা তার পুরনো একটা শাড়ি কেটে ফেলে, আর সেই পুরনো শাড়িটা কেটে খুব সুন্দর করে জোড়া লাগিয়ে সে একটা সুন্দর লেহেঙ্গা বানায়। আর লেহেঙ্গার উপরে জোড়াতালিগুলো ঢেকে দেওয়ার জন্য সেই বুড়িমার দেয়া ঘাসগুলো ব্যবহার করে। লেহেঙ্গাটা দেখতে একদম সত্যিকারের ঘাসের লেহেঙ্গা মনে হচ্ছিল। আরে বাহ মা, লেহেঙ্গাটা তো সত্যি অনেক সুন্দর। কেমন ঘাসগুলো দিয়ে বানিয়ে ফেলেছো, তুমি তো অলরাউন্ডার মা। যখন আমি অনেক বড় হব তোমাকে আমি আরো সুখে রাখবো। এখন আমি এটা পরে তাড়াতাড়ি স্কুলে যাই। সবাই যদি তোকে নিয়ে হাসাহাসি করে মা, যে তুই ঘাসের লেহেঙ্গা পরে এসেছিস। মা যাদের কাজ হাসাহাসি করা তারা সবসময় হাসাহাসি করবে, তাদের জন্য আমি আমার যে উদ্দেশ্য সেটা কেন নষ্ট করব? আমাকে আজকে অনুষ্ঠানে প্রথম হতেই হবে। আর শুধু পোশাক নয়, তারা কথা বলা, চলার ভঙ্গি সব দেখবে। এগুলো তো তুমি আমাকে শিখিয়েছো মা, তুমি আমার উপর ভরসা রাখো। তারপর কেয়া ঘাসের লেহেঙ্গা পরে অনুষ্ঠানে উপস্থিত হলো। সবাই দামি দামি ডিজাইনার সব লেহেঙ্গা পরলেও কেয়াকে ঘাসের লেহেঙ্গায় সবচেয়ে আলাদা লাগছিল। সেই লেহেঙ্গাগুলো থেকে যেন আলো বেরোচ্ছিল। সবাই কেয়ার খুব প্রশংসা করছিল। কেয়া যখন বিচারক মণ্ডলীর সামনে এসে দাঁড়ালো আর একটা কবিতা পাঠ করে শোনালো, সবাই মুগ্ধ হয়ে গেল। বিশেষ করে ওর ঘাসের লেহেঙ্গার সবাই অনেক প্রশংসা করলো। আর প্রতিযোগিতার শেষে যখন পুরস্কার ঘোষণা করা হলো, সেখানে প্রথম পুরস্কার পেল কেয়া। কেয়ার খুশি আর দেখে কে, ও দ্রুত সেই পুরস্কার নিয়ে পাশে এলো আর ওর মায়ের হাতে তুলে দিল। ওরা একটা ছোট্ট ব্যবসা শুরু করলো আর সুন্দর করে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।